হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। তো নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই বিন্দাস। ওকে, তো আমি তোমাদেরকে যে নিউ সিরিজের কথাটা বলেছিলাম, তো আজকে থেকে সেটা স্টার্ট হয়ে যাবে, কারণ আজকে মঙ্গলবার। ওকে, আমাদের স্টার্ট করার কথা ছিল সোমবার থেকে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, মঙ্গলবার থেকে স্টার্ট করা শুরু করে দিচ্ছি। তো এখন জলদি জলদি রেডি হব, খাবো দাবো অ্যান্ড বেরিয়ে পড়বো। তো চলো পরপর দেখতে থাকো। হাই, তো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আই নো আমি সেম ড্রেস পরেছি, কারণ আমার কাছে জামা নেই, ভিখারি মানুষ গাইস, কী করবো বলো। বাট তাও কেমন লাগছে সেটা প্লিজ জানিও। আমরা দুজন যাচ্ছি একসাথে, কারণ আজ সবাই অন্য মন্দিরে গেছে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। আর এই তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা উপরে এসে বসেছি, ঠিক আছে। তো যারা যারা জানো না চাকলা মন্দিরে কীভাবে আসতে হয় তাদেরকে বলি, শিয়ালদা থেকে আসলে বনগা লোকাল ধরবে, ধরে বনগাঁয় নেমে, তো সরি মানে মসলন্দপুর নেমে, সরি মসলন্দপুর নেমে দেন অটো ধরবে চাকলা যাওয়ার, দেন ডাইরেক্ট তোমাদেরকে মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আগে আগে তো আপাতত ভাই এখানে প্রসাদ খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। তো আমরা এখানে কিছুক্ষণ বসবো, আড্ডা দেবো, দেন কিছু ফটোশ্যুট করবো অ্যান্ড তারপরে আমরা বেরোবো। তো চলো পরপর দেখতে থাকো। গাইস ক্যামেরা ক্যামেরা গাইস, अभी फोटोशूट होगा और हमारा फोटोग्राफर माय गॉड, खोल 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 জলদি জলদি খোল দে इसको। ওকে, তো আমরা এই যে ওপরটায় বসে আছি, দেখো তার সাথে এই যে একজন শুয়ে আছেন আর ওই যে আরেকজন শুয়ে আছেন। যাই হোক, ওকে গাইস, তো চলো কিছু ফটোশ্যুট করা যাক, কারণ তোমাদের সুন্দর সুন্দর ফটো তো দেখাতে হবে বলো, শুধু তো আর ভিডিও করলে চলবে না, তাই না? জানি এক জামা পরে অনেক ফটো তুলছি, বাট তাও এখানে না এত হাওয়া দেয় না, আমার না যেতে ইচ্ছা করে না বাড়িতে। আর নিচে এত রোদ্দুর ছিল, বিশ্বাস করো না আমি পুজোর কোনো ভিডিও করতে পেরেছি না। ওখানে নেবো, ওটা বেটার হবে, কারণ প্রচুর রোদ্দুর, খালি পায়ে প্রচুর অসুবিধা হচ্ছে। আমার অলরেডি পায়ে ফোসকা পড়ে গেছে, পা পুরো লাল হয়ে গেছে আমার এইটুকু রোদে হেঁটে। कोई बात नहीं, चलो सही है। আজকে তো গাইস ভিড়টা একটু কম আছে, এই দেখো কি রোদ্দুর। আমার ভাই ওখানে বসে আছে, ক্যামেরা ঠিক করছে, কারণ ক্যামেরায় ভালো ফটো উঠছে না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে তো আমরা নিচে সেখানে দাঁড়িয়েছি, মানে বুঝতে পারছি না, ফটো তুলতে পারছি না, তো মাথাটা আমার খুব গরম হয়েছে বাস্তবেই। ওকে গাইস, গরমে তো লেবুর জলটা ইম্পর্টেন্ট, তো ভাই আর আমি এখন এটা খাবো। কন্টিনিউ ভাই। কেমন? ওরে একেবারে খেয়ে নিচ্ছি রে, কেমন? আমার তো দারুণ লাগছে, অসাধারণ খেতে, ভালোই ঠান্ডা। চুল খুলে ফেলেছি ফটোশ্যুট করার জন্য। প্রথমে ফটোগুলো ভালো উঠছিল না, মাথা গরম হয়েছিল, দেন তারপরে গিয়ে ফটোগুলো ভালো উঠলো। এখান থেকে আমি অনেক বছর আগে ক্যামেরা ইউজ করেছি, এখন এত বছর পর না আমি সব ভুলে গেছি বাস্তবেই, তো সেখানের জন্য একটু প্রবলেম হচ্ছিলো। যাই হোক, কিন্তু এখন ভালো উঠছে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ গাইস। ওকে, কোনো লাগছে না, ইটস ওকে, নো প্রবলেম, কন্টিনিউ করো। ওকে ফটো ডান, ভিডিওস ডান। এখন ভাই ক্যামেরাটাকে ঢোকাবে ব্যাগে, দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। থাকতে তো ইচ্ছা করছে, বাট বাড়ি যেতে হবে, কারণ দাদু প্রচুর অসুস্থ, দাদুকে একা বাড়ি রেখে আসা হয়েছে, তো আমাদের বাড়ি যেতে হবে। আগে আমাকে কেমন পাগলি পাগলি লাগছে। আগে চল বেরোনো যাক।
ওকে গাইস, তো আমরা অটোতে উঠে গেছি। এবার হচ্ছে অটোটা ভরলে আমরা ডাইরেক্ট মসলন্দপুর চলে যাবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। জানি সেরকমভাবে কিছু দেখাতে পারিনি, কারণ আমরা বেশি টেনশনে ছিলাম ক্যামেরা নিয়ে, তো ওটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, তো ওটার জন্য আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, বাট যেটুকু করেছি তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে, বাড়ি গিয়ে এন্ড করবো, তো পরপর দেখতে থাকো। তার আগে এন্ড করবো না ভিডিও। ওকে, তো বাড়ি চলে এসেছি। আর এবার হচ্ছে আমি একটু স্নান টান করবো গাইস, কারণ আমার চুলের অবস্থা প্রচুর খারাপ, কাল আবার বেরোনোর আছে। তো কারণ তোমাদের আমি বলেছি 1 উইক আমি একটা নিউ সিরিজ স্টার্ট করবো, তা সেইটা স্টার্ট কইরা দিছি। তো বিষয়টা হচ্ছে কালকে আমাকে আবার বেরোতে হবে। তো কালকেও শিব মন্দিরে যাচ্ছি এটা বলতে পারি, বাট কোথায় যাচ্ছি সেটা বলবো না। তোমরা মানে অন্তত 2-3 বার দেখেছো, ঠিক আছে, ভিডিও ওই মন্দিরের ভ্লগ দেখেছো তোমরা। তো যাই হোক, আশা করি বুঝতে পারবে। আর ঠিক আছে, সেটা বড় কথা না। দেখো, আমি একটা কথা বলতে চাই, আমি জানি না আমি কন্টিনিউ কতটা করতে পারবো, কারণ যা গরম এই দিকে, তখন তোমরা দেখলে কি লেভেলের রোদ্দুর, ঠিক আছে, অবস্থা প্রচুর খারাপ গাইস। এবার এই পরিমাণের যদি রোদ্দুর থাকে না, সিরিয়াসলি কন্টিনিউ করাটা পসিবল নয়, ঠিক আছে, কারণ আমি রোদ্দুর একটু সহ্য করতে পারি না, এক ফোঁটাও সহ্য করতে পারি না। তো সেই কারণে তো প্রতিদিন বেরোনোটা পসিবল হবে না, বাট আমি তাও ট্রাই করব যতটা আমার পক্ষে সম্ভব। আর তোমাদেরকে আমি যখন বলেছি তখন সিরিজ আসবে, আর যদি না আসে আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। যদি না আসে সেটা আমি পরে কন্টিনিউ করার চেষ্টা করব, বাট আমি করবো গাইজ। ওকে, পাশে থাকো, জাস্ট এটাই বলার। ওকে, ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ গাইজ, প্লিজ সাবস্ক্রাইব। তাহলে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে পারবো। এতদিন খাওয়া দাওয়া ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম, এবার শুধু ঘোরাঘুরি হবে, ঘোরাঘুরি। ওকে ওকে, আচ্ছা, আরও একবার আমি বলে দিই যে কীভাবে যেতে হবে। বিষয়টা হচ্ছে, তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা লোকাল থেকে, মানে বনগা লোকাল ধরবে শিয়ালদা থেকে, বনগা লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল, যেটা ইচ্ছা ধরো। দেন মসলন্দপুর নামবে, নেমে অটো ধরবে, দেখবে অটোর সামনে লেখা থাকে চাকলা, ঠিক আছে, জায়গাটার নাম চাকলা। তো দেন তোমাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে, তারপর ওখান থেকে তোমরা সব কিছু কমপ্লিট করে নিতে পারবে। ওকে, ওখানে গাড়ির পুজোও হয়, তো কোনো অসুবিধা নেই। ওকে গাইস, বাই বাই।